নবীজি কি বলছেন? সেই ব্যক্তি ধ্বংস হোক। আমরা কি ধ্বংস হতে চাই? কোন ব্যক্তি ধ্বংস? যে ব্যক্তি রমজান মাস পেয়েছে, ইবাদত করে আল্লাহর কাছে গুনাহ মাফ করাতে পারলো না, ধ্বংস হল। আচ্ছা, প্রশ্ন এখন, কিভাবে ইবাদত করলে, কোন কোন বিষয়গুলো দিকে খেয়াল রাখলে রমজান মাসে আমি ওই ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হব না ইনশাআল্লাহ? জানার দরকার আছে কি নাই? লম্বা না করে আপনাকে আমি 10টা পয়েন্ট বলছি। কয়টা পয়েন্ট? 1 নম্বর, আগে আমাকে বলেন তো, রমজান মাসে রোজা ফরজ হয়েছে কত হিজরিতে? বলেন, কে বলেছেন? বলেন। হ্যাঁ, ওই তো, মাশাআল্লাহ, 2 হিজরি। হে নবী, আপনি কি জানেন লাইলাতুল কদর কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চাইতে উত্তম। তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহ, এই রাতে নাজিল হন, অবতীর্ণ হন কারা? ফেরেশতারা এবং জিবরাইল আলাইহিস সালাম। বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, মিন কুল্লি আমর মানে এখানে 1 বছরের নতুন যে তাকদীর, এই তাকদীরটাকে নবায়ন করা হয় সবে বরাতে না, সবে কদরে। আর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, ফজর পর্যন্ত খালি শান্তি আর শান্তি। তার মানে কদরের রাতে কোরআন নাযিল হয়েছে। আর কদরের রাত কোন মাসে? রমাদান মাসে। কোন দশকে? শেষ দশকে। কোন কোন রাত হতে পারে? মাশাআল্লাহ, 21, 27, 21, 23, 25, 27, 29, এর মধ্যে যে কোনো একটা। ওই যে বলে 27ই হবে, হতেই হবে। 21, 23, 25, 27, 29 যে কোনো এক রাতে হতে পারে। আল্লাহ পাক আমাদেরকে লাইলাতুল কদর পড়ার তৌফিক দান। এবং যুবকদের যৌবনে আল্লাহ পাক বেশি বেশি রমজান দান করুন, বেশি বেশি লাইলাতুল কদর দান করুন। আগেকার উম্মতের হায়াত লম্বা ছিল, তাই তারা অনেক সময় পেত ইবাদত করা। আমাদের যেহেতু একটা শর্ট, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এরকম উৎসবের কিছু সিজন দিয়েছেন, ইবাদতের সিজন দিয়েছেন। যেমন লাইলাতুল কদর, 1 রাত ইবাদত করবেন, 1000 মাস ইবাদতের চাইতে উত্তম হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বেশি বেশি নেক আমল করার তৌফিক এনায়েত করুন। নবীজি কি বলছেন? সেই ব্যক্তি ধ্বংস হোক। আমরা কি ধ্বংস হতে চাই? কোন ব্যক্তি ধ্বংস? যে ব্যক্তি রমজান মাস পেয়েছে, ইবাদত করে আল্লাহর কাছে গুনাহ মাফ করাতে পারলো না, ধ্বংস হল। আচ্ছা, প্রশ্ন এখন, কিভাবে ইবাদত করলে, কোন কোন বিষয়গুলো দিকে খেয়াল রাখলে রমজান মাসে আমি ওই ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হব না ইনশাআল্লাহ? জানার দরকার আছে কি নাই? লম্বা না করে আপনাকে আমি 10টা পয়েন্ট বলছি। কয়টা পয়েন্ট? 1 নম্বর, আগে আমাকে বলেন তো, রমজান মাসে রোজা ফরজ হয়েছে কত হিজরিতে? বলেন, কে বলেছেন? বলেন। হ্যাঁ, ওই তো, মাশাআল্লাহ, 2 হিজরি। নামাজ না পড়লে কেউ মুসলিম থাকে? এখন কাফের বললে তো বলবেন যে খারেজি হয়ে গেছে, কাফার কুফরি ফতোয়া দিয়ে চলে গেল নাকি? বড় বড় আরব বিদ্বানদের ফতোয়ার বইগুলো খুলে দেখেন, তারা কি বলেছেন? মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার, এই হাদিসের আলোকে বলেছেন, কেউ যদি ইচ্ছা করে সালাত না পড়ে ছেড়ে দেয়, সে ব্যক্তি কাফের হয়ে গেল। কি হয়ে গেল? ইচ্ছা করে নামাজ ছাড়তে পারবেন না আপনি, ওজোর থাকলে আলাদা কথা। ইচ্ছাকৃতভাবে কেউ যদি নামাজের ফরজিয়াতকে অস্বীকার করে, সে কাফের হয়ে যাবে। শুধু তাই নয়, কেউ যদি মান ফাররাকা বাইনা সালাতি ওয়া যাকাত ফাকাদ কাফার, কেউ যদি নামাজ এবং যাকাতের মধ্যে পার্থক্য করে, সেও কাফের হয়ে যাবে। নামাজ পড়ে যাকাত দেয় না, কি হবে? বলেন, নামাজ পড়ে কিন্তু যাকাত দেয় না, কি হবে? এগুলো আকীদা পরিষ্কার করে। আকীদা কি শুধু আল্লাহ কথায় ওটার নাম আকীদা? রাসূল কিসের তৈরি, এটার নামই আকীদা? কি করলে ঈমান টিকে থাকে, কি করলে ঈমান হারা হয়ে যায়, এটাও আকীদার অংশ। কি করলে ঈমান টিকে থাকে আর কি করলে ঈমান ভেঙে যায়, এটা জানাও তো আকীদার অংশ নাকি? আল্লাহ পাকের দ্বীনকে নিয়ে কেউ ঠাট্টা বিদ্রুপ করলো, ঈমান থাকবে? কেউ যদি আল্লাহর নবীকে গালি দেয়, ঈমান থাকবে? কেউ যদি ইসলামের কোনো ফরজিয়াতকে অস্বীকার করে, ঈমান থাকবে? কেউ যদি বলে আমি কোরআনের সব মানি, সূরা নাস মানি না, ঈমান থাকবে? এগুলো সবকিছুই আকীদার অন্তর্ভুক্ত। আল্লাহর হালালকে কেউ হারাম করে, আল্লাহর হারামকে হালাল করে নেয়, কি হবে? এগুলো কিসের অংশ? সুবহানাল্লাহ। পরিপূর্ণ জ্ঞানটা অর্জন করেন, তারপর দেখেন কোনটা সত্য কোনটা মিথ্যা। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। দেখুন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তাদের তরিকা ফলো করব ইনশাআল্লাহ। আল্লাহর নবী এবং সাহাবায়ে কেরাম এবং যুগ যুগ ধরে যারা তাদেরকে ফলো করেছেন, এই সলফে সালেহিনের তরিকা আমরা ফলো করব ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? তবে কথিত ফলো আর প্রকৃত ফলোর মধ্যে পার্থক্য আছে। ফলো করার নাম করে যদি ইহুদি খ্রিস্টানের সাথে বন্ধুত্ব করি, হবে? কথা বলেন। ফলো করার নাম করে যদি আল্লাহ পাকের হালালকে হারাম করি, হারামকে হালাল করি, হবে? সুবহানাল্লাহ। ইসলামের ফরজিয়াতকে অস্বীকার করি, হবে? যদি কিছু মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন প্রতিষ্ঠার চেষ্টা করে, ওদেরকে যদি আমরা গালিগালাজ করা শুরু করি, কাজ হবে? সবকিছুই বুঝে শুনে কাজ করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। প্রিয় ভাইয়েরা,
আমরা কি চাই রমজান মাস পেয়েও আমরা এর ফজিলত থেকে মাহরুম হয়ে যাই? আমরা কি চাই? এই যেমন বলতে পারলেন কে সেঞ্চুরি করেছে, ঠিক তেমনি বলতে হবে কত হিজরিতে রমজানের রোজা ফরজ হয়েছে। কত হিজরি? আচ্ছা, রমজানের রোজা যে হিজরিতে ফরজ হয়েছে ওই হিজরিতে আরো 2টা ঘটনা ঘটেছে। কি কি কে বলতে পারবেন? এই তো মাশাআল্লাহ, কি নাম আপনার? মাশাআল্লাহ, আল্লাহ পাক আপনার জ্ঞানে বরকত দান করুন। যে রমজান মাসে আমরা সওম রাখছি সেই রমজান মাসে সাহাবীরা বদরের যুদ্ধ করেছেন, বলেন সুবহানাল্লাহ। আরো আছে, যে রমজান মাসে আমরা সওম রাখবো এই রমজান মাসে আল্লাহ পাক কিবলা পরিবর্তন করে দিয়েছেন, সুবহানাল্লাহ। কিবলা পরিবর্তন থেকে শুরু করি। কিবলা পরিবর্তন মানে কি? ইহুদিরা মদিনায় বসেছিল, বসে বসে অপেক্ষা করছিল কবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবে, তাকে নবী হিসেবে স্বীকার করবে। যেই দেখলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বনু ইসরাইল থেকে আসে নাই, আসছে কোথা থেকে? বনু ইসমাইল থেকে, মানে ইসমাইল আলাইহিস সালামের বংশ থেকে। এবং তিনি তো আমাদের নবী মুসাকেও মানেন, ঈসাকেও মানেন, সবই মানেন। আমরা তো বলি না লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলি, আমরা কোন রাসূলের মধ্যে পার্থক্য করি না। তারা চিনল ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম, তারা যেমন করে তাদের সন্তানদেরকে চিনে ঠিক তেমনি তারা এটা জানে যে মুহাম্মদ শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাদের ধর্মগ্রন্থে লেখা আছে শেষ নবীর নাম আহমদ। কি নাম? আমাদের নবীর আরেকটা নাম কি? তাহলে তারা নবীজিকে চিনেও কেন স্বীকার করলো না? হিংসা। হিংসা যে আমাদের বনু ইসরাইলের মধ্যে না এসে বনু ইসমাইলে কেন আসলো। ওই যে হাবিল কাবিলের হিংসা, মনে আছে? কাবিল কেন হাবিলকে হত্যা করলো? নিজের মায়ের পেটের ভাইকে। কিসের কারণে? হিংসা। এখনো আমাদের সমাজে এই হাবিল কাবিলের সুন্নত আছে কি নাই? এই একই লেবাস পোশাকে বহু কাবিল ঘুরে বেড়ায় আশপাশে, তাই না? আমাদের এমন অভিজ্ঞতা হয়েছে যে আলহামদুলিল্লাহ এমন লক্ষ লক্ষ মানুষ আছে যারা আমাদের জন্য জীবন দিতে পারে, আছে না? আবার এমনও বহু মানুষ আছে আমরা মরলে মিলাদ পড়াবে, মরলে কি করবে? মিলাদ পড়াবে। তো কাবিল এখনো বহু আছে সমাজে। তবে দিন শেষে কে জয়ী হয়েছে, হাবিল না কাবিল? কাবিলের পরিণতি কি হবে আল্লাহ পাক তার রাসূলের মাধ্যমে জানিয়েছেন। নবীজি বলছেন এই পৃথিবীতে যত মানুষ খুন হবে সমস্ত খুনের পাপের একটা অংশ কাবিলের আমল নামে যোগ করা হবে। মানে মনে করেন এই পৃথিবীতে যদি 100 কোটি মানুষ খুন হয়ে থাকে, হতে পারে, কিন্তু শুধু প্রথম বিশ্বযুদ্ধই তো কতজন হয়েছে? প্রায় 3.5-4 কোটি মানুষ। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে প্রায় 7 থেকে 8 কোটি মানুষ বলা হয় অ্যাপ্রক্সিমেটলি। এতগুলো মানুষ দে ওয়ার কিলড, তাদেরকে মেরে ফেলা হয়েছে। ভিয়েতনাম যুদ্ধে এরকম 30,000-এর বেশি। চেঙ্গিস খানের নাম শুনেছেন কিনা? এই তো সারা বিশ্বে প্রায় মনে হয় 1 কোটি মানুষকে হত্যা করেছে। এরকম কত হিস্ট্রি পৃথিবীতে ঘটেছে। আর কাবিলের আমল নামায় সমস্ত খুনের একটা অংশ গিয়ে যোগ হচ্ছে। চিন্তা করেন কত বড়। আমরা কি কাবিল হব না হাবিল হব? আল্লাহ পাক আমাদের সবাইকে হাবিল হওয়ার তৌফিক দান করুন আর কাবিলদের থেকে হেফাজত করুন, আমিন। এখন আসেন যেখানে ছিলাম প্রিয় ভাইরা, রমজান মাসে কিবলা পরিবর্তনের সাথে ইহুদিদের সাথে সম্পর্ক আছে। আগে আমরা নামাজ পড়তাম বাইতুল মাকদিসের দিকে মুখ করে, বা বাইতুল মাকদাসের দিকে মুখ করে, আকসার দিকে। বেশ কয়েক মাস, মনে হয় 16-17 মাস আমরা নামাজ পড়েছি ওই দিকে মুখ করে। আল্লাহ পাক কেন তাহলে কিবলাটা পরিবর্তন করে দিলেন রমজান মাসে? তো আবার সংক্ষিপ্ত উত্তর হচ্ছে এখানে শুধু বাহ্যিকভাবে কিবলা পরিবর্তন উদ্দেশ্য নয়। এখানে এই ঘটনার পর থেকে এই রমাদান মাসেই একটা নতুন জাতির উত্থান ঘটেছে বিশ্বের বুকে। তার নাম কি? মুসলিম জাতি। কোন জাতি? আমরা তাদের নবীকে স্বীকার করেছি, তাদের কিবলাকে মেনে নিয়েছি, নামাজ পড়েছি, কিন্তু ওরা আমাদেরকে সহ্য করে নাই, ওরা আমাদের নবীকে স্বীকার করে নাই, হিংসা করেছে, ষড়যন্ত্র করেছে। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন এই জাতি থেকে আমাদের বিচ্ছিন্নতা ঘোষণা করলেন, কিবলা পরিবর্তন করে দিলেন, যাও তোমাদের কিবলা নিয়ে। তার মানে এটা হচ্ছে একটা নতুন জাতির উত্থান। তাহলে আমরা কি এই রমজান মাসে একটা নতুন জাতির উত্থান দেখতে পারবো ইনশাআল্লাহ? আমার কথা কি কঠিন মনে হচ্ছে? নতুন জাতির উত্থান মানে কি? প্রত্যেকের ভিতর থেকে আমরা তাসকিয়া অর্জন করবো ইনশাআল্লাহ। কোরআন সুন্নাহ মানার প্রত্যয় ব্যক্ত করবো, রমজানের শিক্ষাগুলো সারা বছর ধরে রাখবো। একটা নতুন ইয়াং জেনারেশন এই বাংলার বুকে মাথা তুলে দাঁড়াবে ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? আমি দাড়ি পাকা লোকদেরকে নিয়ে খুব বেশি আশা করছি না, দাড়ি কাঁচা ছেলেপেলেদেরকে নিয়ে বেশি আশা করছি। আমার আশা কি পূরণ হবে ইনশাআল্লাহ? আমাদের সমস্যাগুলো একটু বলি, তারপরে বুঝবে। প্রবলেমসগুলো হচ্ছে পরিপূর্ণ জ্ঞানের অভাব, এক, জ্ঞান অনুযায়ী আমলের ঘাটতি আছে,
3 নাম্বার, আমরা পার্সিয়াল ইসলাম ফলো করি, কিছু মানে কিছু মানতে চাই না। তারপরে ইকোনমিক সেকশনে হারামখোর হয়ে গেছে অনেকেই। তারপরে ধর্মতাত্ত্বিক ক্ষেত্রে আমরা দলে দলে বিভক্ত হয়ে গেছি, দলে দলে, মানে বিভক্তির শেষ নাই। মনে করেন একজন বলবে আমি কোনো বিভক্তিতে নাই, আমি চূড়ান্ত সঠিক, পরে দেখবেন ওর মতো 4টা দল। তো আমরা বিচ্ছিন্ন হয়ে গেছি, একজনের সাথে আরেকজনের ভালো সম্পর্ক নাই, এবং যোগ্য একটা ইউনাইটেড নেতৃত্বের ঘাটতি আছে। এই প্রবলেমসগুলো যখন আমাদের ওভারকাম করবেন আপনারা করবেন, আমরা তো এখানে ধরিয়ে দিতে পারবো, আপনারাই করবেন, হ্যাঁ তোমরাই করবে ইনশাআল্লাহ, আল্লাহ পাক কবুল করে নেবে। যখন করতে পারবা ইনশাআল্লাহ দেখবা যে আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে দিন ইনশাআল্লাহ শুধু প্রচার হবে না, প্রতিষ্ঠাও হয়ে যাবে। দিন প্রতিষ্ঠা হোক, আপনারা চান না? কোন মুনাফিক চায় না দিন প্রতিষ্ঠা হোক? দেখি কোন মুনাফিক আছে আল্লাহর জমিনে যে চায় না যে আল্লাহর দিন প্রতিষ্ঠা হোক? প্রতিষ্ঠার প্রচার কি এক জিনিস? আমি আপনাকে এখন দাওয়াত দিয়ে গেলাম নামাজের, কিসের? কিন্তু আপনি যদি নামাজ না পড়েন আমি কিচ্ছু করতে পারবো? আমি আপনাকে যাকাত দেওয়ার আহ্বান জানিয়ে গেলাম, আপনি যাকাত দিচ্ছেন না, আমি কিছু করতে পারবো? আমি বলে গেলাম ভাই জেনা করেন না, আপনি তারপরেও আল্লাহ না করে করলেন, আমি কিছুই করতে পারবো? কেউ পরকিয়া করেছে, আমি নিষেধ করে গেলাম পরকিয়া করেন না, আপনি দাওয়াত দিয়ে গেলাম, আপনি শুনলেন কি শুনলেন না, আমি কিন্তু কিছু করতে পারলাম। কিন্তু যদি উমর রাদিয়াল্লাহু আনহু থাকতেন এখন, যদি আপনি নামাজ না পড়তেন আপনাকে পিটিয়ে নামাজ পড়াতেন, যদি আপনি জেনা করতেন আপনাকে জনসম্মুখে 100 বেত্রাঘাত করা, যদি ব্যভিচার করতো কি করতে হবে বলেন? আছে না নাই? এগুলা ইসলামে কি এগুলো আছে না নাই? আচ্ছা, এগুলো তো মানুষকে বোঝাতে হয় যে এগুলোও ইসলামে আছে ভাই, এগুলো আছে। আমরা খালি এখন মানে ইখতিলাফি মাসআলাগুলোকে নিয়ে মাশাআল্লাহ খুব ব্যস্ত। এই যে মেজর জিনিস তো পড়ে আছে, এগুলো কোথায়? আল্লাহ পাক একটা হুদুদ প্রতিষ্ঠা হওয়া কত বছর জানি, 40 বছর মনে হয়, বৃষ্টিপাতের চেয়ে বেশি ফজিলতপূর্ণ। 40 দিন না 40 বছর আমি ভুলে গেছি, আল্লাহ মাফ করুন। 40 দিন বা 40 মাস এরকম বৃষ্টি হবে, জমিন উর্বর হবে, এর চাইতে বেশি মানে ফজিলতপূর্ণ যে আল্লাহ পাকের একটা বিধান কায়েম করেছে। কথা বুঝতে পারছেন? ওলামায়ে কেরাম জানেন, আমি টাচ করে গেলাম, তারা আপনাদেরকে বলবেন ইনশাআল্লাহ। আমি দায়ী মানুষ, আমি আলেম নই। আপনারা আলেমের যে সংজ্ঞা কঠিন করে দিয়েছেন, ওই সংজ্ঞাতে আমরা আলেম হিসেবে পড়ছি না। আমরা শুধু পয়েন্টসগুলো ফাইন্ড আউট করে আপনাদেরকে দাওয়াত দিতে পারি, এত। তবে ইনশাআল্লাহ এতে কিছু না হোক ইয়াং জেনারেশনের মধ্যে একটা পরিবর্তন আসছে। আমরা আশা করি ইয়াং জেনারেশন নিজের জ্ঞানে, নিজের যোগ্যতায়, আমলে এবং আকীদায়, রিজিকের হালালত্বে সব দিক থেকে নিজেদেরকে গুছিয়ে নিয়ে আল্লাহ পাকের জমিনে দিনটা প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ। শুধু একদিনের ওয়াজ করে হবে? এই যে হাত উঁচু করলেন, অনেকেই কোরআন তেলাওয়াত করতে জানেন না, এই কাজগুলো হবে ভাই? কোরআন তেলাওয়াত না শিখলে হবে? কোরআনের অর্থ না জানলে হবে? অনেকে তো মনেই করে না কোরআনের অর্থ জানার প্রয়োজন আছে, তাই না? অর্থ জানার প্রয়োজন নাই? অর্থ না জানলে আমরা কোরআনের মূল বিষয়টা বুঝতে পারবো? এই যে হাদিসগুলো পড়ছি, আমল করছি, হাদিসের অর্থ যদি বুঝতে না পারতেন কেমন করে আমল করতেন? আমল করতে পারতেন? আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআনওয়ালা বানিয়ে দিন, আমিন। কোরআনের অর্থ বোঝার তৌফিক দান। রমজান মাসের প্রথম কি হয়েছে ভাই? কিবলা পরিবর্তন। দ্বিতীয় হয়েছে কোরআন নাজিল। কি নাজিল? এখন আল্লাহ পাক বলছেন কোরআন নাজিল করেছি লাইলাতুল কদরে। লাইলাতুল কদর হচ্ছে রমজান মাসের শেষ দশক, তার মানে রমাদান মাসে কোরআন নাজিল হয়েছে। তাহলে রমাদান মাসের সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় কি ভাই? কোরআন নাজিল হওয়া। কোরআন, এখন কোরআন নাজিল হওয়ার পর কি হয়েছে? উত্তর, কোরআন নাজিল হওয়ার পর মাত্র 23 বছরের ব্যবধানে, কত বছর? মাত্র 23 বছরের ব্যবধানে একটা আইয়ামে জাহেলিয়া মানে আবু জাহেলের সমাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাজে পরিণত হয়েছে বলে আল্লাহু আকবার। এই ডিজিটাল তাকবীর দিও, ডিজিটাল তাকবীর দিও, নরমাল তাকবীর। ভাই ঠিক আছে, শুকরিয়া। এই হলো তাকবীর, এটা হলো কি তাকবীর। দেখি তাকবীর কোনটা হবে ঠিক? আস্তাগফিরুল্লাহ, কোন যুগে আসলাম রে ভাই? সবই চেঞ্জ হয়ে যাচ্ছে দিন দিন। আচ্ছা ঠিক আছে, শুকরিয়া। প্রিয় ভাই, আমার দিকে খেয়াল করেন। রমজান মাসে কিবলা পরিবর্তন মানে নতুন জাতির উত্থান হবে তো ইনশাআল্লাহ। রমজান মাসে
কোরআন নাজিল হওয়া, কোরআন নাজিলের মূল উদ্দেশ্য ছিল আবু জেহেলের সমাজটাকে পরিবর্তন করে মুহাম্মাদের সমাজে পরিণত করা। হয়েছে কি না? 23 বছরে হয়েছে না? আবু জেহেলের সমাজ মানে কি? যে সমাজে শিরকে ভর্তি ছিল, কি ছিল? এখন নাই? মুসলিম অমুসলিম উভয় সমাজে শিরক নাই? বহু মুসলিম কবর পূজা করে কিনা, মাজার পূজা করে কিনা, আছে না এগুলা? আপনাদের এলাকায় আছে কিনা আমি জানি না। আমি বহু জায়গায় ঘুরে আসছি বাংলাদেশের, বাপরে বাপ। এবং কোন কোন জায়গায় তারা এত বেশি শক্তিশালী, বলতে গেলে কল্লা কাটি ফেলা বেঁচে মাথা খারাপ। যাক, আল্লাহ পাক আমাদের সবাইকে সর্বপ্রকার শিরক থেকে বাঁচিয়ে রাখুন। কবরে শায়িত ব্যক্তি আমার কোনো কল্যাণ অকল্যাণ করতে পারবে? সে আমাকে সন্তান দিতে পারে? সে আমার লাভ ক্ষতির মালিক? সে গায়েবের খবর জানে? তাহলে পরকালে আমাকে ফুলসেল পার করে দিবে? পরকালের শাফায়াতের যে বিষয়গুলো আছে এগুলো কি? এগুলো হচ্ছে আল্লাহ পাকের অনুমতি ক্রমে তারা করবেন। আল্লাহ পাকের অনুমতি ক্রমে শহীদগণ সুপারিশ করবেন। কার অনুমতিতে? অনেক আলেম ওলামাও করবেন। হাফেজে কোরআন, এই যে হাফেজে কোরআন যাদেরকে পাগড়ি দেওয়া হলো, তোমরা আমাদের জন্য দোয়া করি, তারাও কিন্তু সুপারিশ করবে। নবীগণ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করবেন। এটা কি নিজের ইখতিয়ার না আল্লাহর অনুগ্রহ? কোনটা? এটা আল্লাহ পাকের অনুগ্রহ। সব আকীদা স্পষ্ট রাখবেন। এরপরে আসেন, তো যেটা বলছিলাম প্রিয় ভাই, আবু জেহেলের যুগ মানে কি? শিরকে ভর্তি। আবু জেহেলের যুগ মানে সুদে ভর্তি সমাজ। আবু জেহেলের যুগ মানে হচ্ছে মাদকে ভর্তি সমাজ। আবু জেহেলের যুগ মানে মেয়েদের অবমাননা। আবু জেহেলের যুগ মানে গোত্রীয় হানাহানি। এগুলো ছিল আবু জেহেলের যুগ। এখন এই সমস্যাগুলো এই বিশ্বে আছে কি নেই? তাহলে এই বিশ্বের প্রেক্ষাপটেও কোরআন নাজিলের সেই মর্ম চলবে কি চলবে না? একই বিষয় না? আবু জেহেলের যুগে যা ছিল এই বিশ্বে আমরা তাই দেখছি। আবু জেহেলের যুগে লাইলাতুল কদরে কোরআন নাজিল হয়েছে রমজান মাসে। তার মানে এখনো সেই একই হক আদায় করতে হবে কোরআনকে কেন্দ্র করে, কথা ঠিক কিনা? তাহলে এখন প্রশ্ন হচ্ছে কিভাবে করব? কিভাবে আমরা এখনকার জাহেলিয়াতগুলো দূর করে মুহাম্মাদের সমাজ প্রতিষ্ঠা করব? এটা ইম্পর্টেন্ট কিনা? রমজানের সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে কোরআন নাজিল হওয়া। আর কোন কোরআন? যেই কোরআন শুধু তেলাওয়াত করা হয় নাই, যেই কোরআন দিয়ে সমাজ পরিবর্তন করা হয়েছে। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। আমরা কি চাই কোরআন দিয়ে সমাজ পরিবর্তন হোক? চাই কি? 6টা কাজ করতে হবে, রাজি আছি? 6টা কাজ করতে হবে, রাজি আছি? যদি কাজ না করতে পারেন তাহলে অহেতুক খালি ঠিক বেঠিক বলে লাভ নাই। রাজি আছেন কিনা? 1 নাম্বার, প্রত্যেককেই আল কোরআন তেলাওয়াত করা শিখতেই হবে। রাজি আছেন? এমন একজন সাহাবী আপনি দেখাতে পারবেন না যিনি কোরআন তেলাওয়াত করতে জানতেন না। একজন সাহাবী দেখান আমাকে, তিনি কোরআন তেলাওয়াত করতে পারতেন না। পারবেন? তার মানে শুধু কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো এই স্লোগান দিয়ে সমাজ পরিবর্তন হয় নাই। কোরআনের হক আদায় করেছেন বিধায় হয়েছে। আমরা কি রাজি আছি কোরআন তেলাওয়াত করা শিখবো ইনশাআল্লাহ? একজন ব্যক্তি বাকি থাকবেন না যিনি কোরআন তেলাওয়াত করতে পারেন না, এমন একজন ব্যক্তি বাকি থাকবেন না ইনশাআল্লাহ। রাজি আছেন? যার বয়স 70 হয়ে গেছে আপনিও কায়দা নিয়ে বসবেন ইনশাআল্লাহ। আপনার বয়স 80 হয়ে গেছে তাও কায়দা নিয়ে বসবেন ইনশাআল্লাহ। ওর পড়তে পড়তেই মৌত হয়ে যায় তাও সমস্যা নেই। রাজি আছেন? কোরআনের হক আদায় করতেই হবে, আদারওয়াইজ এভাবে সমাজ পরিবর্তন হবে না। আবেগ দিয়ে, স্লোগান দিয়ে, জনস্রোত দিয়ে কোনো কাজ নাই। জনস্রোত দিয়েও কোনো কাজ নাই। কাজের মানুষ দরকার। কি দরকার? কাজের মানুষ দরকার। আপনি পঙ্গপাল দিয়ে কি করবেন? অ্যাক্টিভ কাজের মানুষ দরকার। দরকার কি না? শিক্ষিত যোগ্য মানুষ দরকার। অতএব আগে কোরআন পড়া শেখেন। আল্লাহ পাক তৌফিক দান করুন। আমি দোয়া করি আল্লাহ পাক আমাকে এবং আপনাদের সবাইকে নিয়মিত কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন। 1 নাম্বার, কোরআনের সাথে কোরআন নিয়ে গবেষণা করতে চান, আগে কোরআন তেলাওয়াত বাড়াতে হবে। তেলাওয়াত বাড়াতে 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 যখন আপনি দেখবেন প্রতিটা আয়াত আপনার ঠোঁটের আগে চলে আসছে, তখন আপনি হিফজ করাটা সহজ হয়ে যাবে, তখন অর্থটা বোঝা সহজ হয়ে যাবে, অ্যারাবিক গ্রামার শেখা সহজ হয়ে যাবে এবং গবেষণা করাটাও সহজ হবে। আগে কোরআন পড়তে হবে। আল্লাহ পাক পড়ার তৌফিক দান করুন। প্রথম আয়াত নাযিল হয়েছে কি? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী। পড়াশোনাই তো করতে চায় না ইয়াং জেনারেশন, খালি ওয়াজ শুনতে চায়। অনলাইন শোনো, অনলাইনে খালি বিচ্ছিন্ন ওয়াজ শুনে দিনের কনস্ট্রাকটিভ জ্ঞান অর্জন করা যাবে না। যদি আমি নিজের কথা বলছি, আমি যদি শুধু ওয়াজই শুনতাম বসে বসে, আজকে তোমাদের সামনে বসে আমি লেকচার দিতে পারতাম। শুধু ওয়াজ শুনে কাজ হয় না। ওয়াজ একটা সাপ্লিমেন্টারি জিনিস। হ্যাঁ, ওয়াজ শুনবো, ইমান বাড়বে, আমি নতুন কিছু জানবো, দার্সে বসবো, ঠিক আছে, কিন্তু একটা সিলেবাস মেনটেন করে পড়াশোনা করতে হয়। সিলেবাস মেনটেন করে পড়াশোনা করতে হয়। যেখানেই পড়েন না কেন সিলেবাসে কোরআন থাকতে হবে, হাদিস থাকতে হবে, হাদিসের ইবারত পড়ার যোগ্যতা অর্জন করতে হবে, আরবি ভাষা এবং সাহিত্য থাকতে হবে, আকীদা থাকবে, ফিকহ থাকবে,
আপনার সিরাত থাকবে, ইতিহাস থাকবে, এবং এই সমকালীন প্রেক্ষাপট এগুলো তো থাকবেই। এরপরে আপনি বিষয়ভিত্তিক বড় বড় স্কলারদের বইগুলো পড়বেন। আজকে এই বই, কালকে ওই বই, আজকে এই চটি বই, কালকে ওই চটি বই, এভাবে মাথাটা আপনার বিক্ষিপ্ত হয়ে যাবে। আজকে অমুকের একটা লেকচার একটা অংশ, কালকে অমুকের লেকচারের অংশ, এভাবে পুরো মাথাটা আপনার এলোমেলো হবে। ঢুকবেন, অমুক যা বললো তার বিরুদ্ধে, তমুক যা বললো তার বিরুদ্ধে, এই করতে করতে দেখবেন আপনি মূল ট্র্যাক থেকে সরে যাচ্ছে। এভাবে হবে না, কনস্ট্রাকটিভ সিলেবাসে পড়াশোনা করতে হবে। এই পড়াশোনা করতে হলে ওলামায়ে কেরামের সোহবত কি লাগবে কি না? লাগবে। ওলামায়ে কেরামের কাছে আসবেন, পরামর্শ করবেন কিভাবে পড়লে আমি দায়ী হতে পারবো, কিভাবে পড়লে আমি একটা ভালো জায়গায় যেতে পারবো, কিভাবে পড়লে আমি দিনের শরঈ যে বেসিক নলেজগুলো অর্জন করতে পারবো, এটা পরামর্শ করে পড়াশোনা করবেন। আল্লাহ পাক তৌফিক দান করুন। প্রিয় ভাইরা, 6টা কাজের প্রথমটা হচ্ছে আল কোরআন, আগে আপনাকে পড়া শিখতে হবে। 1, 2, কোরআনের ভাষা শিখতে হবে, কোরআনের ভাষা শিখতে হবে। আমি বিশ্বাস করি যে প্রত্যেকের পক্ষেই আরবি ভাষা শেখা সম্ভব। আপনারা হিন্দি বোঝেন? বোঝেন? আপনারা বোঝেন কিনা জানি না, আপনাদের মা বোনরা ঠিকই বোঝে। বোঝে না? কেমনে বুঝলো? হ্যাঁ, এটা হচ্ছে সাংস্কৃতিক আগ্রাসন। কিরকম সাংস্কৃতিক আগ্রাসন? মানে আপনি এই যে ব্রিটিশরা শাসন করে গিয়েছে উপমহাদেশ 200 বছর, ওরা যে চলে গিয়েছে, তাও তো মানুষ ইংরেজিতে পটর পটর করে কথা বলে না? সারা বিশ্বে ইংরেজি চলছে না? সাংস্কৃতিক আগ্রাসন। এখন এইদিকে আপনি বাংলা, হিন্দি কি আপনার কোন স্কুলে পড়ানো হয়, কলেজে পড়ানো হয়? শিখলেন, মিডিয়ার মাধ্যমে শিখে গেলেন। যদি আপনি আরবি ভাষাকে কেন্দ্র করেও এরকম একটা মেহনত করেন, আরবিও শিখবেন, পারা যাবে। 3 নম্বর কাজ, কোরআনের কিছু অংশ মুখস্থ করতে হবে। রাজি আছে কিনা ইনশাআল্লাহ? কমপক্ষে 1 পারা, কমপক্ষে 1 পারা মুখস্থ করবো। রাজি আছে ইনশাআল্লাহ? 4 নম্বর, কোরআনের অর্থ বুঝতেই হবে। রাজি আছেন কিনা? আমি 3টা তাফসীরের নাম বলে দেই। জালালাইন, ইবনে কাসির, মারিফুল কোরআন। কমপক্ষে এই 3টা তাফসীর বাসায় থাকা চাই। রাজি আছেন? কিনবেন, অবশ্যই কিনবেন, এবং কম্পারেটিভ ভাবে পড়বেন। দেখবেন ইনশাআল্লাহ আপনি অনেক কিছুই বুঝতে পারছেন। আপনি আরবি ভাষা না শিখলেও, না বুঝলেও, কমপক্ষে প্রতিদিন 10টা করে আয়াত পড়বেন অর্থ সহ। পারবেন কিনা ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? 5 নম্বর হচ্ছে আল কোরআনের আদেশ মানা, নিষেধ বর্জন করা। কোরআনের আদেশ মানা, নিষেধ বর্জন করা। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআনের আদেশ মানা, নিষেধ বর্জন করার তৌফিক দান করুন, বলি আমিন। আর 6 নম্বর হচ্ছে কোরআনের দাওয়াত মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে দেয়। পারবেন না ইনশাআল্লাহ? যারা কোরআন শিখেছি, টুকটাক কিছু পড়েছি, জেনেছি, অতটুকুই আপনি মানুষের কাছে পৌঁছে দেন। আল্লাহ পাক তৌফিক দান করুন। এই 6টা কাজ কোরআন কেন্দ্রিক করতে হবে ইনশাআল্লাহ, তাহলে কোরআনের সমাজ প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন, বলি আমিন। তাহলে রমাদান মাসে কিবলা পরিবর্তন হয়েছে, ওই শিক্ষা আমরা শিখেছি। কোরআন নাযিল হয়েছে, এই শিক্ষাও শিখলাম। আরেকটা কাজ হয়েছে রমজান মাসে, কি? ওই যে ভাই বললো, কি হয়েছে? আচ্ছা, বদর যুদ্ধে একদিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীরা মাত্র 313 জন, আর রাহিকুল মাকতুম বইয়ে আছে 317 জন, যেটাই হোক না কেন অ্যাপ্রক্সিমেটলি। ওইদিকে আছে তারা প্রায় 1500। ওই দিকের বাহিনীর নাম কি? আবু জাহেলের বাহিনীর নাম কি? কুরাইশ বাহিনী। কি বাহিনী? তারা শক্তিশালী ছিল না মুসলিমরা? ওরা শক্তিশালী ছিল। ওদের ঘোড়া বেশি, ওদের উট বেশি, ওদের অস্ত্র বেশি। আর মুসলিমদের মাত্র 2টা ঘোড়া। কয়টা ঘোড়া? 2টা ঘোড়া। 2টা ঘোড়া, অল্প কিছু উট, বাকিরা পায়ে হেঁটে যাচ্ছে, অস্ত্র শস্ত্র নাই। তাহলে এই যুদ্ধে কে জয়লাভ করেছে শেষমেশ? আল্লাহ পাক ফেরেশতা নামিয়ে সাহায্য করেন নাই? রমজানে বদরের যুদ্ধ হয়েছে, মুসলিমরা বিজয় লাভ করেছে, তাই তো? এখন শিখলাম কি? রমজান মাস হচ্ছে জালেমের বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়ার মাস। শিখলাম কি? বুঝতে পারলেন কথা নাকি? না বুঝেই হ্যাঁ বললেন। রমজান মাস কি? জালেমের বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়ার মাস। এখন আগেই বড় লেভেলে আপনাকে নিয়ে যাচ্ছি না? আমাদের নফস কি জুলুম করেছে কিনা? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি পড়ি কিনা? রব্বানা যালামনা আনফুসানা পড়ি কিনা? আর নিজের নফসের জুলুমের বিরুদ্ধে আপনি দাঁড়িয়ে যাবেন রমজান মাসে ইনশাআল্লাহ। ওই সমস্ত হারাম অ্যাফেয়ার্স বন্ধ, পর্নোগ্রাফি দেখা বন্ধ, সুদ খাওয়া বন্ধ, ঘুষ নেওয়া বন্ধ, মিথ্যা কথা বলা বন্ধ। মানে নফসের সাথে তাবেদারির যত পাপ আছে সব পাপ বন্ধ ইনশাআল্লাহ। রাজি আছে কিনা? নিয়াত করেন ভাই, ইন্নামাল আমালু, নিয়াত তো করেন, আল্লাহ পাক তৌফিক দিবেন ইনশাআল্লাহ। আচ্ছা, তারপরে যদি দেখেন পরিবারে জুলুম, ওর বিরুদ্ধে দাঁড়িয়ে যাবেন। যদি দেখেন যে সমাজে জুলুম, ওর বিরুদ্ধে দাঁড়িয়ে যাবেন। যদি দেখেন বিশ্বে জুলুম, ইনশাআল্লাহ মুসলমানরা ওর বিরুদ্ধে দাঁড়াবে ইনশাআল্লাহ। আজ হোক আর কাল হোক দাঁড়াবে। রমজান মাস আসলে দেখবেন যে
ওই ফিলিস্তিনিদের উপরে নির্যাতন বাড়িয়ে দেওয়া হয় না? বিভিন্ন জায়গায় মুসলিম কান্ট্রিদের উপর নির্যাতন বাড়িয়ে দেওয়া হয়। তা আমরা দোয়া করি রমজান মাসে আল্লাহ পাক যেন ওই জালেমদেরকে ধ্বংস করে না। এই রমজান মাসে আল্লাহ পাক যেন মাজলুম ভাইদেরকে প্রতিবাদ করার তৌফিক দান করেন ইনশাআল্লাহ তাআলা। সময় আস্তে আস্তে শেষের দিকেই যাবে এবং ইনশাআল্লাহ কিয়ামত হবে না যতদিন পর্যন্ত না এই বিশ্বে ইসলাম প্রতিষ্ঠা হচ্ছে তার আগ পর্যন্ত ইনশাআল্লাহ কিয়ামত হবে না। এটা নিজের খাতায় ডায়েরিতে লিখে নেন, এটাই হবে ইনশাআল্লাহ। এবার আসেন ইফেক্টিভ রমাদানের 10টা পয়েন্টের কয়েকটা আমি বলেছি, বাকিগুলো বলে শেষ করছি। এক, প্রিয় ভাই আমার দিকে তাকান, আমরা কি চাই রমজান মাস হেলায় নষ্ট করতে নাকি রমজান মাসে গুনাহ মাফ করাতে? আমার সাথে বলেন এই 10টা কাজ আমরা সবাই করব ইনশাআল্লাহ। রমজান মাসকে ইফেক্টিভ করতে এই 10টা কাজ করব ইনশাআল্লাহ। রাজি আছেন? এক নাম্বার হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। রাজি আছেন কিনা? 5 ওয়াক্ত নামাজ সাধ্যমতো চেষ্টা করব জামাতে পড়ার জন্য। ওই যে নামাজ নাই ইসলাম নাই, নামাজ যে পড়ে না ওর সাথে কোনো খাতির নাই। খাতির আছে? কোনো খাতির নাই। নামাজ অবশ্যই পড়তে হবে, মাস্ট বি। এরপরে নামাজের সাথে সাথে কমপক্ষে 12 রাকাত করে নফল। কত রাকাত? যে ব্যক্তি 12 রাকাত নফল বা সুন্নত দৈনিক পড়ে তার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করা হয়। 12 রাকাত কি কি কে বলতে পারবেন? প্রথমে ফজরের 2, জোহরের আগে 4, জোহরের পরে 2, কত হলো? 4, 2, 6, 2, 8। মাগরিবের পরে, এশার পরে, এই হলো 12। পড়বো তো ইনশাআল্লাহ। এগুলো 1 নম্বর কাজ, নামাজ পড়া। 2 নম্বর ভাই, নামাজের সাথে সাথে তাহাজ্জুদ এবং তারাবি অবশ্যই পড়তে হবে। রাজি আছে কিনা? আল্লাহর ওয়াস্তে গ্যাঞ্জাম করতে যায় না 20 না 8, এই গ্যাঞ্জামে আল্লাহর ওয়াস্তে যায় না। তারাবির নামাজ 5 ঘন্টা। কত রাকাত সেটা বড় কথা। তারাবির নামাজ কত ঘন্টা? প্রায় 4-5 ঘন্টা। আর 5 ঘন্টায় 8 রাকাত পড়েন, 5 ঘন্টায় 20 রাকাত পড়েন। কি বুঝতে পারছেন কথা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির নামাজ কত লম্বা পড়েছে? 1 ঘন্টা। কতক্ষণ পর্যন্ত? সাহাবীরা কি বলছেন? সাহাবীরা বলছেন যে আমরা তড়িঘড়ি করে সেহরি খেয়েছি। নামাজ এত লম্বা নবীজি পড়েছেন, শেষে তড়িঘড়ি করে সেহরি করতে হচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 রাকাত নামাজ কত লম্বা ছিল। আমরা এখন নামাজের রাকাত সংখ্যা নিয়ে যত বেশি ঝগড়া করি, কোয়ালিটি নিয়ে এত ঝগড়া করি। কোয়ালিটি ইম্পর্টেন্ট না? আমার নামাজটা কত সুন্দর হচ্ছে, কত লম্বা হচ্ছে, কত ধীর স্থির হচ্ছে, এই নামাজে আমি ধীর স্থিরভাবে কোরআন শুনবো, বুঝবো, চোখ দিয়ে পানি ঝরবে, এগুলো ইম্পর্টেন্ট না? মক্কা মদিনায় গিয়ে দেখেন যারা এখন উমরা করতে গিয়েছেন অনেক, তারা সৌভাগ্যবান। তারাবির নামাজ নর্মাল এমনি যে কোনো নামাজেই, তারাবির নামাজ তো আরো বেশি। দাঁড়ালে আপনার চোখ দিয়ে পানি পড়তে বাধ্য। মধুর তেলাওয়াত, লম্বা কেরাত। ফজরের নামাজ মিনিমাম 20 মিনিট। ফজরের নামাজ 15 থেকে 20 মিনিট। আর আমরা তো 3G, 4G, 5G মাশাআল্লাহ। কোন কোন মসজিদে 6G। আর সূরা ফাতিহা শুরু হয়, ওই শেষে গেলে দলিন শেষ। আর কিছু বুঝলাম না মাসলা কিছু। এগুলো কি নামাজ? আমরা তো নামাজ পড়তেই ভাই দুনিয়াতে আসছি নাকি? দুনিয়াতে আসছি কেন? ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তো নামাজই তো পড়তে আসছি, এখন তাড়াহুড়ার কি আছে? ধীর স্থিরভাবে আপনি 8 রাকাত পড়তে চান, পড়েন, লম্বা করে পড়েন, ধীর স্থিরভাবে পড়েন। এক ভাই বলছেন আমি 20 পড়বো। আচ্ছা ভাই পড়ুন তো, ওকে 20 পড়তে দেন, লম্বা করে পড়তে বলেন, ধীর স্থিরভাবে পড়েন। আরেকজন পড়ছে 2 রাকাত, রাতের সালাত 2 করে, একটা হাদিস আছে না? রাতের সালাত 2 করে, এই বেচারা 2 করে পড়তেই আছে। তো লম্বা করে পড়লে কোনো সমস্যা আছে? উদ্দেশ্য কি? আল্লাহকে পাওয়া। আমি নামাজে আল্লাহকে পেলাম কিনা এটা বড় কথা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ধীর স্থিরভাবে কোরআনকে কেন্দ্র করে তারাবি তাহাজ্জুদ করার তৌফিক দান। এটা রমজান মাসের ইফেক্টিভ রমাদান আপনাকে কাজে দিবে। 2 নাম্বার 3, এটা বলে দিয়েছি রমজান মাস হবে কোরআনময় মাস। এই মাসে কোরআনের 6টা হক আমরা আদায় করবো ইনশাআল্লাহ। মনে আছে তো ইনশাআল্লাহ? তেলাওয়াত, মুখস্থ করা, আরবি শেখা, আদেশ নিষেধ মানা, দাওয়াত দেয়া এবং হিফজ করা। পারবো তো ইনশাআল্লাহ? নিয়াত করেন জোরে জোরে। 4 নাম্বার, রমজানকে ইফেক্টিভলি ইউটিলাইজ করতে হলে প্রতিটা কাজ সুন্নত সম্মতভাবে করতে হবে। এভাবে আপনি রমজানটাকে ইফেক্টিভলি ইউটিলাইজ করতে পারেন। কীরকম একটু বোঝাচ্ছি। মনে করেন এমনি নর্মালি আমরা সব সুন্নতগুলো অনেক সময় খেয়াল রাখি না। খাচ্ছি, খাওয়ার সুন্নত, খাওয়ার মধ্যে কিন্তু প্রায় 10-এর বেশি সুন্নত আছে। ওযুর সুন্নত, কথা বলার সুন্নত, হাঁটার সুন্নত, কাপড় পরার সুন্নত, দোয়া কালামগুলো, ঘুমানোর সুন্নত। অনেক সময় আমরা কিন্তু এগুলো খেয়াল করি না। রমজান মাসের চেষ্টা করবেন প্রতিটা কাজ সুন্নাহ মাফিক বুঝে করার জন্য। আল্লাহ তৌফিক দান। রমজানে ঘুমাবো, ঘুমানোর আগে বিছানাটা ঝেড়ে নেব, লাইট অফ করবো, আমরা
দোয়া, এই যে সূরা ফালাক নাস ইখলাস এগুলো পড়বো, কাফেরুন সূরা পড়বো, আয়াতুল কুরসি পড়বো, সূরা বাকারার শেষের আয়াতগুলো পড়বো, পারলে সূরা মুলকটা পড়বো, ঠিক আছে? প্রয়োজন ওযু করে আসবো, এসে আমরা ডান কাতা হয়ে শুয়ে আল্লাহুম্মা বিইসমিকা আমুতু আহয়া, এই যে শুরু করলাম। ঘুম থেকে ওঠা, ওযু করা, ওয়াশরুমে যাওয়া, খাওয়া দাওয়া করা, মসজিদে যাওয়া, নামাজ, জিকির, তাসবিহ, তাহলিল, ব্যবসা বাণিজ্য, এগুলো সব কিছু সুন্নত নাই? প্রতিটা কাজ সুন্নাহ মাফিক করার চেষ্টা করবো, আল্লাহ তৌফিক দান করুন। ফিকহুস সুন্নাহ এরকম কিছু বই পাওয়া যায়, ফিকহুস সুন্নাহ, কিতাবুস সুন্নাহ, এরকম অনেক বই আছে। আরবি থেকে বাংলা অনুবাদ হয়েছে, বাংলাদেশের ওলামায়ে কেরাম লিখেছেন। এরকম সুন্নাহ শেখার কিছু বই কিনে নেবেন, কিনে নিয়ে প্রতিটা কাজ কিভাবে করলে সুন্নত হয় পড়ে দেখবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন বলি আমিন। এটা কত বললাম? 3 নাম্বার। 4 হচ্ছে দান সাদাকা বেশি বেশি করা। রমজানে দান সাদাকা বেশি বেশি করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে রহমতের বাতাসের চাইতেও বেশি বেশি দান করতেন। আমরা পারবো কিনা ইনশাআল্লাহ? দেখেন, আমি একটা কথা বলি, দান করার জন্য সম্পদ লাগে না, দান করার জন্য কলিজা লাগে। কি লাগে? ব্যাস, যার মন বড় সে দান করতে পারবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে দ্বীনের জন্য দান করার তৌফিক দান করুন। দ্বীনের জন্য দান করেন, স্থানীয় মসজিদ, মাদ্রাসায়, এতিমখানায়, অসহায় মানুষের পাশে, বিধবার ঘরে, এতিমের ঘরে, যারা খেতে পারছে না 3 বেলা, ওদের ঘরে ঘরে রমজানের বাজার পৌঁছে দেন। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। 5 নাম্বার, রমাদান মাসে অবশ্যই অবশ্যই আমাদের যাকাতগুলো আমরা দিয়ে দিব। রাজি আছি তো ইনশাআল্লাহ? বলেছি যাকাত এবং সালাতের মধ্যে যে পার্থক্য করে সে মুসলিম নয়। যাকাত ফরজ হয়েছে, অবশ্যই অবশ্যই আপনাকে যাকাত দিতে হবে। এটা কিন্তু নফল কিছু নয়, এটা কি ফরজ। যাকাতের নিসাব জানেন কি না? কত পার্সেন্ট? 2.5%। আচ্ছা, যাকাতের নিসাব নিয়ে ইনশাআল্লাহ পরবর্তীতে লেকচার চলে আসবে, অনলাইনে দেখে নিয়ে। এছাড়া ফিকহুস যাকাত কিছু প্রোগ্রাম আসবে, অনলাইনে দেখে নেবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যাকাতগুলো দেওয়ার তৌফিক দান করুন। শুধু যাকাত যদি আমরা ঠিকঠাক করে দিতাম, একজন মানুষও সমাজে না খেয়ে মারা যেত। একজন মানুষ সমাজে, এই যে ইকোনমিক সমস্যাগুলো যেগুলো হয়, অর্থনৈতিক সমস্যা, স্যাংশন, মুদ্রাস্ফীতি, হাবিজাবি, অনেক প্রবলেমস ওভারকাম করা যেত শুধু যাকাতের মধ্য দিয়েই। কিন্তু কে শোনে কার কথা? সবাই কি যাকাত দেয়? বাংলাদেশে এমনও মানুষ আছে যারা একজনের যাকাত দিয়ে 100 পরিবারের সংসার চলবে ইনশাআল্লাহ। আছে না? বললো আমরা যাকাতগুলো দেওয়ার চেষ্টা করি, আল্লাহ পাক তৌফিক দান করুন। 7 নাম্বার, 7 নাম্বারটা বলে দিয়েছি, রমজান হচ্ছে একটা নতুন জাতির উত্থান। অতএব রমজানে আমরা সমস্ত পাপ ছেড়ে দিয়ে একটা আলোকিত জাতি হিসেবে আত্মপ্রকাশ করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন। 8 নাম্বারও বলে দিয়েছে, রমজান হচ্ছে জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়ার চেতনা। রমজান কি? ওই যে বদরের যুদ্ধ, জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়ার চেতনা হলো রমাদান। তাই সর্বস্তরের জুলুমকে আমরা রমজান মাসে রুখে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন। শুরুটা হবে কোথা থেকে? নিজের থেকে। আমার নিজের মধ্যে কি কি জুলুম আছে আমি আগে দেখবো, আমি কার কার উপর জুলুম করেছি আগে দেখবো, এগুলো আগে প্রতিহত করবো, তারপরে আমি ইনশাআল্লাহ তাআলা পরবর্তী দিকে ফোকাস করবো। 9 নাম্বার খুব ইম্পর্টেন্ট। 9 নাম্বার আর 10 নাম্বারটা বেশি ইম্পর্টেন্ট। 9 নাম্বার হচ্ছে রোজা রাখা মানে আমরা অনেকেই মনে করি যে না খেয়ে থাকা আর কি পানি ছেড়ে দেওয়া। অনেকেই মনে করি এটা রোজা মানে আমাকে না খেয়ে থাকতে হবে আর পানি ছেড়ে দেওয়া লাগে, স্ত্রী সহবাস ছেড়ে দেওয়া লাগে। কিন্তু এর চেয়ে বেশি ইম্পর্টেন্ট একটা বিষয় আমরা ভুলে যাই, সেটা হলো রমজান মাসে রোজা রাখার অর্থ হচ্ছে আল্লাহ পাকের সমস্ত কবিরা সগীরা গুনাহ ছেড়ে দেওয়া। রোজা রেখেছি, গীবত করলাম, রোজা হবে কিনা? রোজা রেখেছি, মিথ্যা কথা বলছি, হবে রোজা? রোজা রেখে ওই ভদ্রলোক সুদ খাচ্ছে, রোজা হবে? রোজা রেখে অমুক ভাই আমার টেবিলের নিচ থেকে টাকা নিল, রোজা হবে? অমুক ভাই মানুষের সম্পদ আত্মসাৎ করে ফেললো, হবে? অমুক বোন বেপরদায় বাইরে বের হয়ে গেল, রোজা হবে? অমুক ভাই মনে করেন ওই যে গার্লফ্রেন্ডের সাথে চলে গেল ডেট করতে, রোজা হবে কিনা? অনেকে পর্নোগ্রাফি দেখছে রোজা রেখে, রোজা হবে কিনা? এই যে কবিরা গুনাহ যেগুলো আছে, যত রকম কবিরা গুনাহ, এই গুনাহগুলোতে লিপ্ত থাকলে রোজা ভেঙে যায়। আল্লাহ পাক আমাদের সবাইকে কবিরা গুনাহ মুক্ত রোজা রাখার তৌফিক দান করুন। আর 10 নম্বর পয়েন্টটা হচ্ছে এই ভাই, রমজান মাস আসলে মাশাআল্লাহ শিকল দিয়ে শয়তানকে বেঁধে রাখা হয়। রমজান মাস আসলে মাশাআল্লাহ আমরা অনেকেই পাক্কা মুসল্লি হয়ে যাই, দান সদকা করি, যাকাত দেই, তারাবি পড়ি, তাহাজ্জুদ পড়ি, অনেক কিছুই করি। কিন্তু ঈদের দিন আসলেই মাশাআল্লাহ আমরা আবার আগের জায়গায় ফিরে যাই। ঈদের দিন শয়তান যে ছাড়া পেয়েছে এটা বোঝার জন্য রাস্তাঘাটে বের হলেই হয় নাকি? মেয়েদের চলাফেরা দেখলে বোঝা যায়, আরও যে হোটেলে হোটেলে গান বাজে এগুলো দেখলে বোঝা যায় শয়তান ছাড়া পেয়েছে, আজকে বুঝলাম। তো এখানে সবচেয়ে বড় শিক্ষাটা হলো
রমজান মাসের এই যে শিক্ষাগুলো, ত্যাগের মহিমা, জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়া, কোরআনের হক আদায় করা, জাতির উত্থান, বড় বড় অনেক কথা বললাম। এই শিক্ষাগুলোকে সারা বছর ধরে রাখাটাই হলো রমাদানের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমরা পারবো কিনা ইনশাআল্লাহ? আমরা রমাদানের এই 10টা হক আদায় করতে পারবো কিনা ইনশাআল্লাহ? কোরআনের হক আদায় করতে পারবো কিনা ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আসন্ন রমজানে সুস্থতার সাথে সমস্ত সওম রাখার তৌফিক দান করুন এবং রমজান মাসে বেশি বেশি তেলাওয়াত করার তৌফিক দান করুন, অর্থ বুঝে পড়ার তৌফিক দান করুন, বেশি বেশি দান সদকা করার তৌফিক দান করুন, বেশি বেশি ওই যে গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর তৌফিক দান করুন, বেশি বেশি যাকাতগুলো দিয়ে দেওয়ার তৌফিক দান করুন, বেশি বেশি আল্লাহর জিকির করার তৌফিক দান করুন, বেশি বেশি আল্লাহ পাক আমাদেরকে নফল নামাজগুলো পড়ার তৌফিক দান করুন, কোরআন কেন্দ্রিক সময় কাটানোর তৌফিক দান করুন, রাসূলের সুন্নতের উপর আমল করার তৌফিক দান করুন এবং একটা নতুন আলোকিত প্রজন্ম এবং জাতি হিসেবে এই রমজানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যুব সমাজকে আত্মপ্রকাশ করার তৌফিক দান করুন। সর্বোপরি রমাদানের এই শিক্ষাগুলোকে সারা বছর ধরে রাখার তৌফিক আল্লাহ পাক আমাদের সবাইকে দান করুন, আমিন। আমি বলে আমার আজকের সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম বিল আয়াতিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন বাররুন রহিম।